আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে বোরিং হিস্টোরি লাইক আমি এই চ্যানেলটার কথা বলতেছি। ওকে, এই চ্যানেলটা এই চ্যানেলের মতো ডিউরেশনওয়ালা ভিডিও সবাই মেক করতে চায় কিন্তু সঠিক গাইডলাইন কোথাও পাচ্ছে না। তো এই চ্যানেলটা সম্পর্কে আমি একটু বলি। এই চ্যানেলটা হচ্ছে আমার এক বন্ধুর, যার কারণে এই চ্যানেলের বিষয়বস্তু, এই চ্যানেল কত আর্ন করছে সবকিছু আমি জানি। এই চ্যানেল প্রথম মাসে আর্ন করছে প্রায় $57,500 উপরে। সো একবার ভাবুন, এই চ্যানেল প্রথম মাসে এতটা আর্ন করছে, তাহলে এখন কেন কম? এখানে কম দেখাচ্ছে কারণ এটা বাংলাদেশ থেকে সার্চ করছে মানুষ, যার কারণে এখন আর্নটা কম। তো অনুরূপভাবে আমরা অন্য একটা চ্যানেল দেখি, এই চ্যানেলটাও কিন্তু সেম একই ধরনের ভিডিও ছাড়তেছে, বাট এটার আর্নিংটা একটু দেখেন। এটার আর্নিংটা হচ্ছে অনেক বেশি দেখাচ্ছে, ঠিক আছে? অনুরূপভাবে আমরা হচ্ছে আরেকটা চ্যানেল দেখব। উম, এই চ্যানেলটা দেখবো, এই চ্যানেলটার আর্নিংও কিন্তু কমে গেছে, কারণ বোরিং হিস্টোরি সার্চ করলে বোরিং হিস্টোরির পরে এই চ্যানেলটা আসে, যেহেতু দুটারই নাম সেম। দেন আমরা হচ্ছে আরেকটা চ্যানেলে যাই, এই চ্যানেলটা, এটাও মোটামুটি মাসে $3,500 বেশি ইনকাম করতেছে। বাট এখন আমরা হচ্ছে এই ধরনের ভিডিও কিভাবে মেক করব, যেই ভিডিওগুলোর ডিউরেশন অনুরূপভাবে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম হবে। তো এই ভিডিওগুলো মেক করার জন্য আমাদেরকে প্রথমে আইডিয়া বের করতে হবে। আইডিয়া, ভিডিওর আইডিয়া, ঠিক আছে? সো আমরা এই আইডিয়া নেওয়ার জন্য প্রথমে চ্যাট জিপিটির কাছে যাব। তো চ্যাট জিপিটির কাছে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা যদি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন, কারণ সামনে আরো অনেকগুলো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব, যেই ভিডিওগুলো আরপিএম অনেক বেশি থাকবে। সো এই ভিডিওগুলোর আরপিএমও অনেক ভালো থাকে এবং এটা থেকে হিউজ পরিমাণ ইনকাম হয়। আমারও একটা চ্যানেল আছে এই ধরনের, বাট আমি আহ, যেন বাংলাদেশ থেকে ভিউজ না আসে সেই জন্য এই চ্যানেলটাকে শো করতেছি না, ঠিক আছে? তো আমার ওইখানে মোটামুটি আমি 30 মিনিট থেকে 40 মিনিট এর মধ্যে ভিডিওগুলো রাখার চেষ্টা করি। ওকে, তো হিউজ পরিমাণ ইনকাম আসে, এটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। ইনকাম আসবেই, আপনারা যখন কাজ করবেন তখন অনেক বেশি ইনকাম আসবে ইনশাল্লাহ। তো কাজ করার জন্য আপনাকে মিনিমাম 7টা থেকে 8টা ভিডিও তো পাবলিক করতেই হবে, তার আগে আপনি গ্রোথ বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমরা এখন চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটিকে বলবো যে, আচ্ছা আমি হচ্ছে নতুন একটা ট্যাব নেই। ওকে, এখন আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমি এই ধরনের ভিডিও স্ক্রিপ্ট, মানে আইডিয়াটা হচ্ছে আগে নেব, স্ক্রিপ্ট লেখার বিষয়টা আমি পরে আসতেছি। আহ, আমি হিস্টোরি ভিডিও, সো আমি লিখলাম, আমি হিস্টোরি ভিডিও বানাতে চাই, তুমি আমাকে আইডিয়া দাও, বা আমি তোমাকে 3টা টাইটেল দেব, তুমি আমাকে সেই আইডিয়া থেকে আইডিয়া নিয়ে, সেই টাইটেল থেকে আইডিয়া নিয়ে আমাকে 10টা নতুন আইডিয়া দাও। সো আমার টাইটেলগুলো হচ্ছে আমি কপি করে রেখে দিয়েছিলাম। তো এই যে, এই যে একটা টাইটেল, ওকে, দেন হচ্ছে এইখানে আরেকটা টাইটেল, দেন এইখানে আরেকটা টাইটেল, ওকে। দেন এখন আমি বলবো এই টাইটেল
এই টাইটেলগুলো থেকে আইডিয়া নিয়ে আমাকে টাইটেল দাও। সো এই দেখেন, ও আমাকে 10টা নতুন টাইটেল দিয়ে দিছে। সো এখন আমি কি করব, এই সিম্পলি এই টাইটেলটাকে আমি কপি করে নেব। এইখানে চ্যাট জিপিটির কাছে আর আমার কোনো কাজ নাই, ঠিক আছে? দেন আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে আমাকে, হ্যাঁ আমরা চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট লিখে নিতে পারবো, অনেক বড় স্ক্রিপ্ট লিখে নিতে পারবো। সো ওই সকল স্ক্রিপ্ট আমি চাচ্ছি না যে আপনাদেরকে হচ্ছে আমি এইভাবে দেখাই। ওগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো কিভাবে প্রসেসটা, স্ক্রিপ্ট যেই আমি আপনাদেরকে বলবো ভাই আগে স্ক্রিপ্টে ফোকাস দেন। স্ক্রিপ্টে ফোকাস দিলে আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে। আর যদি আপনি স্ক্রিপ্টে ফোকাস না দেন অ্যান্ড যদি শুধু ভিডিওর পর ভিডিও মেক করেন, আপনার ভিডিও এভারেজে 10-15টা 20টা 100-150 ভিউ আসবে, আসার পরে ওগুলো থেমে যাবে। তো বেশি ভিউ আসবে না। সো স্ক্রিপ্টে সবচেয়ে বেশি মনোযোগ দেবেন। স্ক্রিপ্টের ভিডিওটা ওটা একটা আলাদাভাবে স্ক্রিপ্ট জেনারেট করার জন্যই আমি একটা 30 মিনিটের ভিডিও যে মেক করতেছি। এটার পরে হচ্ছে ওই ভিডিওটা মেক করব, ওটা হচ্ছে আমি টেলিগ্রামে ছাড়বো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। ওকে, সো আমরা এই আইডিয়াটা কপি করে নিলাম অ্যান্ড এখন আমরা যাব গুগল জেমিনিতে। ওকে, এখন এই যে জেমিনি এখানে আছে আমার। তো জেমিনিতে যাওয়ার পরে আমি আপনাদেরকে আপনাদের বোঝার জন্য এইখানে একটা প্রম্পট রেডি করে দিছি। তো আমি এইটাকে কপি করে নেব, কপি করে নিলাম। নেওয়ার পরে আহ, আবার হচ্ছে আমি সেম ভাবে জেমিনিতে ঢুকবো। ঢোকার পরে এখন আমি জেমিনিকে বলবো আমার আইডিয়া হচ্ছে আমার ভিডিও, আমার ভিডিও টাইটেল হচ্ছে, এখন আমি যেটা করব সিম্পলি আমার টাইটেল যেটা কপি করলাম ওই টাইটেলটা বসাই দেব। এটা তুমি তুমি এখন আপনারা যারা বাংলা পারেন, বিশেষ করে এই যে আমি এই কথাগুলো লিখতেছি যেগুলা, এই যে এই কথাগুলো আমি কিন্তু ইংলিশে লিখতেছি, আপনারা ট্রাই করবেন বাংলায় লিখতে। আমার ল্যাপটপে বাংলা কিবোর্ড নাই, আমি সচরাচর বাংলা ব্যবহারও করি না। তো আমি এরকম ভাবে লিখি। তো আপনারা চাইলে এরকম ভাবে লিখতে পারেন এবং যদি বাংলাটা লিখেন তাহলে আরো বেশি ভালো হবে। তুমি এখন আমাকে দেন, আমাকে দেওয়ার পরে আমি কি করব, এই যে প্রম্পট এইটাকে আমি লেখা শুরু করব। তো আমার 100,000 লেখার দরকার নাই, 100,000, হ্যাঁ 100,000 ওয়ার্ড হলে বেশি ভালো হয়। 1,000 ওয়ার্ডের জন্য হচ্ছে 1 মিনিটের ভিডিও, সরি 1 মিনিটের ভয়েস ওভার তৈরি হবে। তো এখন দেখেন ও সুন্দর মতো স্ক্রিপ্ট লেখা শুরু করে দেবে। ওকে, এই দেখেন স্ক্রিপ্ট লেখা শুরু করে দিছে। ওকে, সো এই স্ক্রিপ্টটাকে আমরা কিভাবে 100,000 ঘন্টা তৈরি করব, সরি 100,000 ওয়ার্ড নেব কিভাবে, তাই না? লাইক 100 মিনিট। তো এইখানে আমরা সিম্পলি লিখবো যে কন্টিনিউ। কন্টিনিউ লিখে দেওয়ার পর দেখবেন যে এইভাবে ও লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে, ঠিক আছে? দেন যতক্ষণ না আপনার এটা ফিল আপ হচ্ছে ততক্ষণ আপনি এভাবে নিতেই থাকবেন, নিতেই থাকবেন। তো আমি প্রথম স্ক্রিপ্টটাতে যাই। প্রথমে আমাকে যেটা দিছে আমি সেটা হচ্ছে নেই। ওকে, এইখান থেকে নেব। এইখান থেকে এই যে কপি করা শুরু করে দেব আমি এইখান পর্যন্ত। ওকে, এইভাবে কপি না করে আমি এক কাজ করি, সেটা হচ্ছে এখানে নিচে কপির অপশনটা দেওয়া আছে, এই যে কপি। দেন আমি হচ্ছে এই লাইক এই দুটো লাইন হচ্ছে বাদ দেব। সো আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখন এই জায়গাতে হচ্ছে কি করব, স্ক্রিপ্টটাকে হচ্ছে এই জায়গাতে নিয়ে আসব। এই হাই, হে তোরে,
ওকে, তো এই যে আমি স্ক্রিপ্টটাকে নিয়ে আসলাম, দেখেন প্রথমে ও আমাকে না হলেও 13 থেকে 14 হাজারের একটা স্ক্রিপ্ট লিখে দিছে। ওকে, আমাদের স্ক্রিপ্ট হচ্ছে এতটুক বাদ, এইখান থেকে আমাদের স্ক্রিপ্ট শুরু হয়েছে। ওকে, তো এখন আমি একটু দেখি যে আমাদের স্ক্রিপ্টটা কত বড় হয়েছে। তো এতটুক আমাদের স্ক্রিপ্টটা অলমোস্ট 13,700, এইখানে দেখেন 13,754টা অক্ষর নিছে। তো আমরা এই লাইনটা হচ্ছে ডিলিট করে দেব। ওকে, তো ঠিক আছে, এরকম ভাবে দেখেন যে হ্যাশট্যাগ গুলো আসতেছে, এইগুলো আমাদের ভয়েস ওভারে একটু সমস্যা করবে। সো এরকম ভাবে আমরা নিব না, আমরা ম্যানুয়ালি এটাকে কপি করে নেব। ওকে, তো ম্যানুয়ালি কপি করি আমি। এইখান থেকে কপি করব। ওকে, আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখন এইখানে যাব। উম, আমার এই স্ক্রিপ্টটার দরকার নাই, এটা হচ্ছে আমি ডিলিট করে দেব। এটা ডিলিট করে আমি হচ্ছে আগেরটা পেস্ট করে দিলাম। ওকে, তো স্ক্রিপ্টটা এখন আমার কতগুলো আসলো, আগে ছিল 15,000 সামথিং, এখন একটু কমে আসছে। এখন দেখেন যে হ্যাশট্যাগ হাবি জাবি এগুলো নাই। তো এখন অলমোস্ট 13,000 হয়ে গেছে। 13,000 হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনারা স্ক্রিপ্টটা কন্টিনিউ যতবার চাপ দিবেন তত বড় হইতে থাকবে। ওকে, সো 100,000 ঘন্টা নিতে কোনো সময় নেই। বাট এই স্ক্রিপ্টটা যদি আমি এই স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানাই, সেক্ষেত্রে এই স্ক্রিপ্টটা বেশি ভিউজ নিয়ে আসতে পারবে না। এটা অত শক্তিশালী স্ক্রিপ্ট না যে ভিউজ নিয়ে আসতে হবে। শক্তিশালী স্ক্রিপ্ট যারা লিখতে চান, ভাই আমি শুরুতে আপনাদেরকে যখন স্ক্রিপ্ট জেনারেট করি তখনই আমি বলছি যে আপনারা আহ, কি করবেন, একটা স্ক্রিপ্ট ভালো করে যখন আপনি লিখবেন তখনই আপনি ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার স্ক্রিপ্ট যত স্ট্রং হবে তখন হচ্ছে আপনার ভিউয়ার্স গুলো ভিডিওতে স্টে থাকবে। ঠিক আছে, ভিডিও কন্টিনিউ করে যাবে, দেন ইউটিউব নিজে থেকেই ওই ভিডিওটাকে ভাইরাল করে নিয়ে যাবে। সো স্ক্রিপ্টে ফোকাস দেন। দেন আমি হচ্ছে এইটুকু কপি করব। কপি করার পরে আমি যেটা কাজ করব, আবার জেমিনিতে যাব। জেমিনিতে যাওয়ার পরে আমি এখানে তো কন্টিনিউ দিলে মনে করেন যে আবার কন্টিনিউ দিব, আবার ভিডিও হবে, কন্টিনিউ দিব, এখানে যতবারে ইন্ট নিয়ে আসুক হচ্ছে আমরা আবার কন্টিনিউ দিব, আবার লেখা শুরু করে দিবে। তো এখন আমি এই জায়গাতে সিম্পলি যেটা কপি করে নিয়ে আসলাম, তো এটা দেন আমার এই স্ক্রিপ্টের জন্য আমাকে এখানে কয়টা দেব আমি, মোটামুটি ধরেন যে আহ, আপনাদেরকে দেখার সাথে আমি 50টা দিই। সো 50টা ইমেজ প্রম্পট দাও, এখানে আমি একটা স্টাইল দিছি। সো ওই স্টাইল অনুযায়ী ওই আমাকে হচ্ছে ইমেজ প্রম্পট তৈরি করে দেবে। ওকে, সো ইমেজ আমরা কোথা থেকে জেনারেট করব এবং ক্যারেক্টারগুলোকে কোথা থেকে মিল রাখবো, আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন গুগল এআই স্টুডিও থেকে, আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারেন আপনি উইস্ক নামের থেকে। তো আমরা এখন যাব অন্য একটা প্ল্যাটফর্মে ইমেজ জেনারেট করার জন্য। আপনি লিওনার্দো থেকে নিতে পারেন, সেখানে হচ্ছে ক্যারেক্টার মিল রাখাটা অনেকটা কঠিন হয়ে যায়। তো আমরা সিম্পলি এখন ঢুকবো, উইস লিখে সার্চ করব, দেন এটাতে ঢুকবো, এন্টার। এখানে হচ্ছে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এখন আমি যে কাজটা করব, একটা একটা করে প্রম্পট নিয়ে আসবো এই জায়গাতে। আমাকে প্রথম প্রম্পটটা কোথা থেকে দিছে, এইখান থেকে। ওকে, তো হুম, এটা হচ্ছে আমার কি ব্র্যাকেট, এইখান থেকে আমরা কপি করব। এখান থেকে কপি করে এই যে এতটুক নেব, উপরেরটা বাদ, আমরা এতটুক নেব। নেওয়ার পরে এই জায়গাতে সবকিছু ঠিকঠাক রাখবো, এটা ঠিকঠাক আছে। দেন এইখানে যাব, যাওয়ার পর হচ্ছে পেস্ট, দেন বুম। ঠিক আছে, আমাদের ইমেজ একটা তৈরি হচ্ছে।
আমরা আরেকটা ইমেজ নিব এইখান থেকে, এইখান পর্যন্ত, মানে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে অতটুকুই নেবেন। এটা হচ্ছে আপনারা কখন পাবেন, যখন এই এক্সাক্ট এই প্রম্পটটাই ব্যবহার করবেন তখন পেয়ে যাবেন। দেখছেন আমাদের ওই ধরনের ছবি তো তৈরি করে দিয়ে দিছে, তাই না? তো এখন আমরা কোন ছবিটা নেব, এই ছবিটা নেব। এই ছবিটাকে জাস্ট এই জায়গাতে হচ্ছে সিম্পলি সেভ করে নেব। ওকে, দেন এই ছবিটাকেই আমরা হচ্ছে এই জায়গাতে সেভ করে নেব। এই ছবিটাকেই আমরা লোকেশন টোকেশন সবকিছুতেই সেভ করে নেব। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা প্রম্পট এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর দেখবেন যে একই সেম ক্যারেক্টার মিল রেখে আমাদেরকে আরেকটা ইমেজ জেনারেট করে দেবে। তো এভাবে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে ইমেজগুলো নিয়ে নিতে পারবো এইখান থেকে। আপনাকে অটো পাইলটে যখন ইমেজ জেনারেট করতে পারবেন তখন হচ্ছে একটু কস্টলি এই বিষয়টা। তো এই যে প্রম্পট গুলো আছে আমি চাইলে এগুলো দিয়ে অটো পাইলটে হচ্ছে নিতে পারবো। ওকে, সো অটো পাইলট আরেকটা সিস্টেম আমি দেখাবো আপনাদেরকে, একটু দাঁড়ান, আহ, একটু ওয়েট করুন। অটো পাইলটের সুবিধাটা আমি আপনাদেরকে দেখাবো। এখন এখানে হচ্ছে আমি আরেকটা ইয়া করব। ঠিক আছে, এইভাবে আপনারা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ হচ্ছে যেটা করবেন, এই ধরনের ইমেজগুলো তৈরি করবেন। দেন এইখানে আমি ডাউনলোড বাটনে এটা চাপ দেব, একটা ডাউনলোড হয়েছে। আমি আপনাদের দেখার স্বার্থে মনে করেন যে যেটা আমার ভালো লাগছে সেটা আমি নেব। সো আমি ওইখানে হচ্ছে এইটা নিয়েছিলাম এইদিকে, বাট এটাই নেই। ওকে, এটা নিলাম, এখানে এটা নিলাম, এখানে এইটা নিলাম, এটাও নিলাম। ওরে খোদা, অনেকগুলো ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে ক্যারেক্টার বেস রেখে ক্যারেক্টার গুলো এইভাবে সিলেক্ট করে দিবেন, এখানে দেওয়ার পর হচ্ছে একটার পর একটা ইমেজ জেনারেট করে নেবেন। এখানে ইমেজ জেনারেট করতে খুব একটা বেশি সময় লাগে না, ঠিক আছে? দেন আমরা হচ্ছে এখন ভয়েস ওভার তৈরি করব। ভয়েস ওভার তৈরি করার জন্য আমাদেরকে কোথায় যাইতে হবে, ভয়েস ওভারটা আমরা কিভাবে নিব? ভয়েস ওভার নিব আমরা হচ্ছে এলিমেন্ট গুগল এআই স্টুডিও থেকে, বা আরেকটা হচ্ছে পেড টুল আছে যেখানে আপনি এই ধরনের ভিডিও ইজিলি মেক করতে পারবেন। আপনাকে লাইফ টাইমের জন্য $300 খরচ করতে হবে, লাইফ টাইম। আপনি ইজিলি 4-5 ঘন্টার ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিওগুলো। ওটা একটু কস্টলি, যেহেতু ওটাতে যাওয়ার দরকার নেই প্রাথমিক অবস্থায়, তো ওটা আমি না দেখাই। আর যদি দেখতে চান আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে আমি এই ভিডিওটি কিছু জিনিসপত্র ওইখানে দিয়ে রাখবো, আপনারা জাস্ট ইয়া করবেন, লাইক দিবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে ওইটা দেখাই দেবো। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে ইয়াতে ঢুকবো, আহ, এই গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিওতে যাব, যাওয়ার পরে এই যে গুগল এআই স্টুডিওতে ঢুকবো, ঢোকার পরে সিঙ্গেল স্পিকার অ্যান্ড মাল্টিপল স্পিকার। তো এখানে হচ্ছে আমরা সিঙ্গেল স্পিকার নেব। নেওয়ার পরে আমাদের স্ক্রিপ্টটা কোথায়, স্ক্রিপ্টটাকে আমরা এখান থেকে একটু একটু ইয়া নিয়ে আসবো। সো আমি আপনাদের দেখার স্বার্থে এতটুকুই কপি করতেছি, অ্যান্ড আপনারা আস্তে আস্তে হচ্ছে ভিডিওগুলো এখান থেকে হচ্ছে ভয়েসটা নিয়ে নেবেন, ঠিক আছে? আনলিমিটেড ভয়েস নিতে পারবেন। আমি এখানে প্রথমে হচ্ছে এই ভয়েসটা দিই। এই ভয়েসটা হিস্টোরির জন্য, হরর ভিডিওর জন্য, যে কোনো উপস্থাপনার জন্য ওই ভিডিওটা বেস্ট। অ্যান্ড আপনারা যদি হচ্ছে মেয়ের ভয়েস ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা প্রথমে যে ভয়েসটা আছে এটা নেবেন, এটা আরো জোস, ঠিক আছে? তো আমি হচ্ছে এইটা নিচ্ছি, অ্যান্ড এখানে সিম্পলি রানে চাপ দেব। রানে যখনই আমি চাপ দেব তখন হচ্ছে ভয়েসটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। ওকে, তো তো আমি চলে আসলাম যে জায়গা থেকে আমি বিদায় নিয়েছিলাম সেই জায়গাতে। তো আমার এইটার হচ্ছে ভয়েস ওভার হচ্ছে 3 মিনিট, অ্যান্ড আমি এটাকে সিম্পলি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এখন আমরা যাব এডিটিং এ। এডিটিং করার জন্য আমরা ব্যবহার করব ক্যাপকাট। ক্যাপকাটে ঢুকলাম। ক্যাপকাটে ঢোকার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে আমি এখান থেকে
ইম্পোর্ট করব ফাইল। ওকে, তো ফাইল ইম্পোর্ট করার জন্য আমরা প্রথমে হচ্ছে ভয়েস নেব, ডাউনলোড অপশনে যাই, আর চেক করি ভয়েস। সো এটা হচ্ছে আমাদের ভয়েসটা, এবং নিচে আছে কিছু ছবি। সো আমি মার্ক করে হচ্ছে ছবিগুলো সহ নিয়ে নেব। ওকে, আমি সিলেক্ট করলাম এবং মার্ক করে ছবি সহ আমি নিয়ে নিলাম। ঠিক আছে, দেন আমাদের ছবিগুলোও চলে আসছে, ভয়েসটাও চলে আসছে। এখন আমরা ভয়েসটাকে এইখানে নিয়ে আসব। ভয়েসটাকে নিয়ে আসলাম, সাথে আমাদের ছবিগুলোও অটোমেটিক্যালি চলে আসছে। অ্যান্ড ছবিগুলোকে আমি সিম্পলি যেটা করব, একটু এটাকে আগে বাড়াই দেই। তো এটাকে আমি টানে ধরে একটু বড় করব। আপনারা চেষ্টা করবেন প্রথমের 10টা ছবি হচ্ছে 10 সেকেন্ড পর পর যেন চেঞ্জ হয়। তারপরেরটা হচ্ছে 10টা ছবি 15 সেকেন্ড পর পর চেঞ্জ করবেন। তারপরেরটা 30 সেকেন্ড পর পর চেঞ্জ করবেন। তারপরেরটা আপনারা হচ্ছে 1 মিনিট পর পর চেঞ্জ করবেন। ঠিক আছে? সো আমি এইখানে মনে করেন যে ছবিগুলো ঠিকঠাক মতো সাজাই নিচ্ছি না। আপনারা হচ্ছে একটু সাজাই নেবেন ছবিগুলোকে, দেন আরো অনেক সুন্দর হবে। আমি জাস্ট সিম্পলি একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে? ওকে, তো শুধুমাত্র ছবি, এই ছবিগুলো দিলেই আমাদের হবে না, আমাদেরকে আরো কিছু নতুন জিনিস অ্যাড করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ইফেক্টটা আমরা ব্যবহার করতে পারি, এবং এটাও আমরা ব্যবহার করতে পারি। তো আমি এটা ব্যবহার করব। এটা আমি কি করব, সবগুলোতেই ব্যবহার করে দেব, এই একটা। ওকে, সবগুলোতে ব্যবহার হয়ে গেছে আমার। দেন আমাদের আরো কিছু কাজ বাকি আছে। লাইক আমাদেরকে হচ্ছে আরো যেটা করতে হবে, সেটা হচ্ছে আরেকটা ফাইল নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আমার মিউজিকে আছে। তো ওকে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে হবে আমাদেরকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো এইখানে 30 মিনিটের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। এটা হচ্ছে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে? ও, অ্যান্ড আমি, আচ্ছা, ভয়েসটা আমি অতটা না নেই, আমি ছোট্ট করে আপনাদেরকে হচ্ছে এডিট করে দেখাচ্ছি, বাট আপনারা হচ্ছে এরকম ভাবে বড় বড় করে নেবেন। এবং আপনাদের যখন 10 মিনিটের হয়ে যাবে, দেন একটা ছবি কি করবেন, আপনার এইভাবে টেনে ধরে বড় করে রাখে দিয়ে দিবেন। বা পরের সাইডটা ব্ল্যাঙ্ক থাকলেও কোনো সমস্যা নাই, কারণ ততক্ষণে যারা এই গল্পগুলো শুনবে তারা ঘুমায় যাবে। তো আমি এখন হচ্ছে এটাকে সিম্পলি এখানে কেটে নেব, এবং নিচেরটাকেও আমি এই জায়গাতেই কেটে নেব, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকেও। ব্যাকগ্রাউন্ড মিউজিক না, ওটা হচ্ছে একটা ইফেক্ট। তো আমি হচ্ছে ভিডিওটাকে অল্প করলাম, মোটামুটি 1 মিনিট 40 সেকেন্ডের মতো করছি। দেন আমাদের আরেকটা কাজ হচ্ছে, সেটা আবার আমরা হচ্ছে এক্সপোর্ট ফাইলে যাব, ইম্পোর্ট ফাইলে যাব, and আমরা এইখান থেকে এটা কালেক্ট করব। ওকে, তো এটাকে আমরা এই জায়গাতে তো বসাবো না, but আপনাদের সুবিধার্থে হচ্ছে, ওকে, এটা 30 সেকেন্ড আছে, এটার স্পিডটাকে আমি একটু কমাই দেব, তাহলে এটা বড় হয়ে যাবে। দেন এটাকে আমি এখন হচ্ছে কপি করে নেব। বাই দ্য ওয়ে, আমাকে আরেকটু বের হয়ে যাইতে হয়েছিল।
দেন আমি আবার ব্যাক করলাম। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের ইফেক্ট। আমরা যদি এইগুলো ব্যবহার করি তো করলাম, না করলে নাই। তো এগুলো আমার মনে হয় না যে ব্যবহার করতেই হবে, এগুলো আমরা ব্যবহার করব না। বাট আমি আপনারা যারা হচ্ছে ভালো এডিট পারেন তাদের জন্য আমি হচ্ছে এগুলো দিয়ে দেবো, অবশ্যই হচ্ছে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। সো আমি এখানে হচ্ছে বেসিক ভাবে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, তো বেসিক ভাবে দেখাই। তো এইখান থেকে আপনারা এগুলো হচ্ছে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে ফায়ার মিউজিক, এন্ড ফায়ারের সাথে আমাকে একটা ইফেক্ট নিতে হবে। সেটার জন্য আমি জাস্ট এইখানে হচ্ছে সার্চ করব ফায়ার লিখে, FIRE, দেন ফায়ার লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে আমি অনেকগুলো ইফেক্ট পাবো। দেন হচ্ছে এই ইফেক্টটা অনেক ভালো। তো এই ইফেক্টটাকে আমি ডাউনলোড করে নেই। ডাউনলোড করে নেওয়ার পরে এই ইফেক্টটা হচ্ছে আমি পুরো ভিডিওটাতে ব্যবহার করব, ঠিক আছে। দেন আমাদের তো নিচে ফায়ার সাউন্ড আছেই, সো প্রবলেম হবে না। এই যে ইফেক্ট, দেন এটাকে টেনে ধরে বড় করে দেব। বড় করলাম। এখন এটাকে হচ্ছে আমি একটু স্পিডটাকে এরকম রেখে দেব, স্পিডটাকে একটু কমাই দেব। তাহলে আমার ভিডিওটা মোটামুটি অনেকটা সুন্দর হবে। ওকে, আমার ভিডিও একদমই পারফেক্ট হয়ে গেছে। জাস্ট এটাকে এখন সিম্পলি আমি যদি ক্যাপশন লাগাইতে চাই, এখানে ক্যাপশন বাটন আছে, ইংলিশে ক্যাপশন জেনারেট করে দিলাম, হয়ে গেল, ক্যাপশন হয়ে যাবে। সো এই ভিডিওগুলোতে ক্যাপশনের কোনো ধরনের দরকার নেই, জাস্ট খুব সিম্পলি এই ভিডিওগুলো মেক করা যায়। অ্যান্ড আমি প্রথমত আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমি সরাসরি আপনাদের সাথে কমিউনিকেশন করব এবং আমি আপনাদেরকে সাপোর্ট করব, ঠিক আছে। তো এই গ্রুপটাতে যে জয়েন হবেন সারা জীবন এই গ্রুপটা থেকে যাবে, যতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ থেকে যাবে এই গ্রুপটা। অ্যান্ড এই গ্রুপে আপনারা সব সময় সাপোর্ট পাবেন। অ্যান্ড টেলিগ্রামে হচ্ছে আমি এই ভিডিওগুলো দিয়ে দেব। অ্যান্ড আপনারা হচ্ছে যে ইফেক্ট গুলো আমি ব্যবহার করতেছি, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ইফেক্টের ভিডিও, গ্রিন স্ক্রিন, ফায়ার যে ভিডিওটা, সো ওই ভিডিওগুলো আমি হচ্ছে দিয়ে দেব। আপনারা হচ্ছে টেলিগ্রাম থেকে ওগুলো কালেক্ট করে নেবেন। অ্যান্ড আমি টেলিগ্রামে এই যে স্ক্রিপ্টটা লিখলেন এটার প্রম্পটটা দেব। অ্যান্ড তারপরে আমি হচ্ছে ইমেজ আইডিয়ার যে প্রম্পটটা আছে সেটা অবশ্যই দেব। তাই আপনি যদি সারা জীবন সাপোর্ট পেতে চান আমার থেকে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এবং টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে, যেটার আরপিএম এভারেজে 20 থেকে 40 পর্যন্ত থাকবে, সর্বনিম্ন 20 এবং সর্বোচ্চ 40 এর মধ্যে আরপিএম থাকবে, এবং সিপিএম থাকবে আপনার 70, 80, 60, 50 এরকম ভাবে। ওকে, তো ওই নিশ নিয়ে আমি পার্সোনালি ভিডিও নিজেই মেক করি। তো এখন আমি ওই নিশে যাব, ওই নিশ নিয়ে হচ্ছে ভিডিও আপলোড করব। দেন ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।